হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আলোচনার যে টপিক সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ছবি সেগুলো এই দুটো ছবি নিচে দেওয়া হলো। ওকে, এরপর আমরা আজকের টপিকটা সম্পর্কে আলোচনা শুরু করব। ভারতের কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং সেগুলির মধ্যে বৃহত্তর কোনটা, ক্ষুদ্রতর কোনটা, সেগুলি কোথায় কোথায় অবস্থিত, সেগুলো সম্পর্কে আমরা আরও ডিটেলসে জানার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে রয়েছে নারোর অ্যাটমিক পাওয়ার সেন্টার, যেটি ইউপিতে অবস্থিত, তার জন্য আমি এখানে এন লিখছি। এরপরে রাজস্থানে রয়েছে রাওয়াতভাটা বা রানা প্রতাপ অ্যাটমিক পাওয়ার স্টেশন, যেটি রাজস্থানে অবস্থিত, তার জন্য আমি আর লিখছি। ওকে, এরপরে হচ্ছে গুজরাটের সুরাটে রয়েছে কাকরাপাড়া পাওয়ার স্টেশন, তার জন্য আমরা এটাকে কে লিখছি। ঠিক আছে, কে। এরপর হচ্ছে মহারাষ্ট্রে দুটো পাওয়ার স্টেশন রয়েছে, মনে রাখবে তোমরা। মহারাষ্ট্রের দুটো পাওয়ার স্টেশন রয়েছে, একটা হচ্ছে জৈতাপুর পাওয়ার স্টেশন আর একটা হচ্ছে তারাপুর পাওয়ার স্টেশন। তারাপুরটা বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ তারাপুরটা হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক পাওয়ার স্টেশন। ঠিক আছে, এরপরে কর্ণাটকে চলে আসবো। কর্ণাটকে একটা পাওয়ার স্টেশন রয়েছে, সেটা হচ্ছে কৈগা, নাম হচ্ছে কি কৈগা পাওয়ার স্টেশন। এরপরে আমরা তামিলনাড়ুতে আসবো। তামিলনাড়ুতেও দুটো পাওয়ার স্টেশন রয়েছে, একটা হচ্ছে কুনাতকুলামের জন্য আমরা যেটা লিখব সেটা হচ্ছে ক লিখে রাখলাম, আগেরটা মুছে গেল। কুনাতকুলামের জন্য আমরা ক লিখব, ক। এরপরে হচ্ছে তামিলনাড়ুতে আরেকটা পাওয়ার স্টেশন রয়েছে, যেটা হচ্ছে কালাপাক্কম পাওয়ার স্টেশন, তার জন্য আমরা ক লিখছি, পুরো নামটা লিখে দিচ্ছি। ঠিক আছে, একটা হচ্ছে কুনাতকুলাম আর একটা হচ্ছে কালাপাক্কম। তাহলে পুরো ব্যাপারটাকে আমরা একবার পড়ে নিই। তাহলে হচ্ছে উত্তরপ্রদেশের নারোর অ্যাটমিক পাওয়ার সেন্টার, এরপরে রাজস্থানের রাওয়াতভাটা বা রানা প্রতাপ অ্যাটমিক পাওয়ার সেন্টার, এরপরে গুজরাট হচ্ছে কাকরাপাড়া, মহারাষ্ট্রের দুটো, একটা তারাপুর ভারতের প্রথম আর জৈতাপুর সেটা মহারাষ্ট্রে অবস্থিত, আর এরপরে কর্ণাটক হচ্ছে কৈগা পাওয়ার সেন্টার, আর তামিলনাড়ুতে হচ্ছে কালাপক্কম, একটা তো আছে অবশ্যই কালাপক্কম, এই যে নাম লিখে দিচ্ছি বড় করে, আর একটা হচ্ছে কুনাতকুলাম পাওয়ার স্টেশন। ঠিক আছে, এবার আমরা এইগুলো সম্পর্কে আরও ডিটেলসে একটু জানবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। প্রথমে জানবো কুনাতকুলাম পাওয়ার স্টেশন সম্পর্কে। কুনাতকুলাম পাওয়ার স্টেশন তামিলনাড়ুতে অবস্থিত, যেটা আমরা ম্যাপের মাধ্যমে দেখেছি। এটা মেগাওয়াট তৈরি করে, 2000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। আর বিশেষ তথ্য, এটি ভারতের বৃহত্তম আর সবচেয়ে আধুনিক কেন্দ্র, সবচেয়ে আধুনিক, এর চেয়ে আধুনিক কিন্তু এখনও তৈরি হয়নি। এরপরে হচ্ছে তারাপুর আছে, তারাপুর আমরা দেখেছি মহারাষ্ট্রে অবস্থিত। মোট ক্ষমতা যত মেগাওয়াটে সেটা হচ্ছে 1400, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এরপরে রাজস্থানের রাওয়াতভাটা, এটাকে আমরা নাম বলেছিলাম রাওয়াতভাটা বা রানা প্রতাপ অ্যাটমিক পাওয়ার স্টেশন, তোমরা একটু লিখে নেবে নামটা। এটা রাজস্থানে অবস্থিত, এটার মেগাওয়াট দেখতে পাচ্ছ 1180। এখানে সবচেয়ে বেশি সংখ্যক চুল্লি রয়েছে। চুল্লি বলতে যে এরকম আমরা ছবি দেখলাম না সেই প্রথম পেজে, সেই রকম চুল্লি, সেগুলোকে চুল্লি বলা হয়। এখানে সবচেয়ে বেশি চুল্লি রয়েছে। এরপরে কাকরাপাড়া গুজরাটে অবস্থিত, 1840 মেগা ইউনিট শক্তি উৎপন্ন করে, সম্প্রতি 700 মেগাওয়াট ইউনিট চালু হয়েছে। এরপরে কৈগা ভারতের কর্ণাটকে অবস্থিত, এখানে 880 মেগাওয়াট শক্তি উৎপন্ন করে, কালী নদীর তীরে অবস্থিত। এরপরে মাদ্রাজের কালাপক্কম বা এটি তামিলনাড়ু রাজ্যতে অবস্থিত, 440 মেগাওয়াট শক্তি উৎপন্ন করে, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এখানে মেগাওয়াট শক্তি উৎপন্ন হয়। এরপরে নারোর বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত, 440 মোট ক্ষমতা সম্পন্ন, গঙ্গা নদীর তীরে অবস্থিত। এই ছিল আজকের আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে যাবতীয় তথ্য। এই তথ্যগুলি অবশ্যই তোমাদের কম্পিটিটিভ লেভেলের যে এক্সাম সেখানে অবশ্যই কাজে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।